আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীরা কত মার্ক পেলে কিংবা কত পয়েন্টে কোন কলেজ আসবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখন দেখো, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের ফলাফল এবার দেখলাম খুবই ফেল করেছে। খুব কম শিক্ষার্থী, দেখলাম যে আগের তুলনায় খুব কম শিক্ষার্থী পাশ করেছে। সুতরাং এখন একটু কড়াকড় হয়ে গেছে। এখন তোমার এখানে অনেক স্টুডেন্ট যেহেতু ফেল করেছে, তোমার ভালো ভালো কলেজে কিন্তু পড়তে গেলেও কিন্তু এখানে তোমার ভালো ভালো জিপিএ লাগবে, ঠিক আছে। ভালো কলেজ যেমন যদি তুমি তোমার মফস্বল এরিয়া কিংবা তোমার গ্রাম্য এলাকায় যদি তুমি পড়তে চাও, তাহলে তুমি যে জিপিএটা পেয়েছো পাশ করলেই তোমাকে কি নিবে, ভর্তি নিবে, সমস্যা নাই। কিন্তু তুমি যদি আরেকটু উচ্চ পর্যায়ে কিংবা জেলা উপজেলা পর্যায়ে ধরো তুমি তোমার গ্রামে পড়বা না, তুমি উপজেলায় যেতে চাচ্ছ, তাহলে তোমার উপজেলায় পড়তে গেলে কিন্তু তোমার সর্বনিম্ন জিপিএ তোমার তিন 3 পয়েন্ট, একদম 3 পয়েন্ট না হইলে কিন্তু সমস্যা হইতে পারে। কলেজ নাও আসতে পারে, চয়েস দিলে কলেজ নাও আসতে পারে। এখন কথা হচ্ছে, এই আবেদনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আবেদন যারা করবে না, তাদের কিন্তু পরে আর কলেজে ভর্তি তারা হইতে পারবে না, ঠিক আছে। এজন্য এই যে বিষয়টা কিন্তু মাথায় রাখা উচিত যে আমি কোন কলেজে চয়েস দিচ্ছি, এই কলেজে আমার আসবে কি আসবে না, সেটা ভালোভাবে বুঝে শুনে দেওয়া উচিত। কারণ তোমার জিপিএ কম থাকলে তুমি ভালো ভালো কলেজ চয়েস দিলে তোমার সেখানে একটাও কলেজ আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো যদি তোমার 3 পয়েন্ট, ধরো তোমার 3 পয়েন্ট আছে, তাহলে তুমি উপজেলা পর্যায়ে যে কোনো কলেজে আবেদন করতে পারো। এখন ধরো তুমি উপজেলাতেও চাচ্ছ না, তুমি একটু জেলা পর্যায়ে, তার থেকেও একটু উচ্চ পর্যায়ের ভালো ধরনের কলেজে তুমি পড়তে চাচ্ছ। এখন তোমার কি করা লাগবে, এখন তোমার জিপিএ কত হইলে তুমি চান্স পাবা তোমার ভালো কলেজে। এখন তুমি তোমার জিপিএ যদি 4 পয়েন্ট হয়, তাহলে আমার রিকমেন্ড থাকবে তোমার 4 পয়েন্ট কিংবা 4 পয়েন্টের উপরে থাকলে তুমি তোমার জেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলোতে আবেদন করবে। অন্যথায় তুমি করবে না, কারণ এখানে যদি কলেজ না আসে তাহলে কিন্তু তুমি পরে আর কলেজ পাবা না। সুতরাং এখানে তোমার ওই কাজটা করতে হবে। কি কাজ? যে তোমার যদি জিপিএ 4 পয়েন্ট কিংবা 4 পয়েন্টের একটু উপরে থাকে, তাহলে কিন্তু তুমি তোমার জেলা পর্যায়ে যে কলেজগুলো ওইগুলো চয়েস দিবা। আর যদি ধরো তুমি জেলা পর্যায়েও চাচ্ছ না, তুমি একেবারে হাই লেভেলের, তুমি বিভাগীয় পর্যায়ে যে ভালো কলেজগুলো আছে ওই কলেজে পড়তে যাচ্ছ ভালো ভালো স্টুডেন্টের ভিতরে থেকে, সেটাও পারবা। তবে সেটার জন্য আমি বলবো যে 4 পয়েন্টে কিন্তু আর কাজ হবে না, কারণ সব থেকে ভালো স্টুডেন্টরাই কিন্তু ওই সব থেকে ভালো জায়গায় পড়াশোনা করে, ঠিক আছে। সুতরাং তোমার কি করতে হবে, তোমার 4 পয়েন্ট হইলে কিন্তু এখানে চান্স পাবা না। আর যদিও পাও তাহলে খারাপ কলেজে পাবা, খারাপ বলতে অতটা ভালো কলেজে পাবা না, ঠিক আছে। তুমি যে পরিমাণ ভালো চাচ্ছ, ঠিক আছে, যে উন্নত মানের যে কলেজগুলো ওইখানে কিন্তু সবাই পড়তে চায়। সুতরাং ওইখানে কিন্তু তোমার 4 কিংবা 3 জিপিএ এরকম পাইলে হবে না। সেখানে কিন্তু সিট খুব কম থাকে, খুব কম বলতে 300 সিট থাকুক, 400 সিট থাকুক, সেখানে যদি তোমার ধরো 500 কিংবা 700 জন যদি শুধু A+, যাদের জিপিএ 5, তারাই যদি অ্যাপ্লাই করে, তাহলে তাদের যাদের নাম্বার বেশি তাদের কিন্তু আগে টেনে নিবে, ঠিক আছে। বাকি তুমি জিপিএ 5 পাইছো কি গোল্ডেন পাইছো সেটা কিন্তু দেখবে না। সুতরাং তোমার, আমার রিকমেন্ড থাকবে, তুমি যদি বিভাগীয় পর্যায়ে পড়তে চাও, তাহলে কিন্তু তোমার যদি জিপিএ 5 পয়েন্ট না থাকে, জিপিএ 5 না থাকলে তুমি কখনোই তোমার বিভাগীয় পর্যায়ের কলেজগুলোতে আবেদন করবে না। সেখানে কিন্তু তুমি কলেজ পাবে না, পাইলেও সেই পরিমাণ ভালো কলেজ তুমি পাইবে না। সুতরাং আমি বলবো যে তুমি যদি তোমার গ্রাম্য এলাকায় পড়তে চাও, তাহলে তোমার যে কোনো, তোমার যদি পাশ করে থাকো এসএসসি তে, তাহলে তোমাকে ভর্তি নিবে, ঠিক আছে। আর যদি তুমি উপজেলা পর্যায়ে ভর্তি হতে চাও, তাহলে 3 পয়েন্ট যদি থাকে অ্যাপ্লাই করবা। আর জেলা পর্যায়ে হইতে চাইলে তোমার পয়েন্ট যদি 4, 4.5 পয়েন্টের ভিতরে থাকে, তাহলে তুমি উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে আবেদন করতে পারবা। আবেদন করলে কিন্তু সেটার বেশি কার্যকর হয়, ঠিক আছে। আর যদি তুমি বিভাগীয় পর্যায়ে আবেদন করতে চাও সেটাও হবে। তবে তুমি তোমার জিপিএ যদি 5 পয়েন্ট থাকে, 5 পয়েন্ট থাকলে তুমি তোমার বিভাগীয় পর্যায়ে যে কোনো একটা কলেজে, ভালো কলেজে আশা করা যায় চান্স পেয়ে যাবা।